কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আব্দুল হামিদ পেশায় কৃষক। সন্তানরা কেউ দিনমজুর, কেউ কাজ করেন পোশাক কারখানায়। ছোট ছেলে জাহিদকে অস্ট্রেলিয়া নিয়ে জীবন বদলের স্বপ্ন দেখায় একটি চক্র। ধোকায় পড়ে চক্রটির হাতে প্রায় ৯ লাখ টাকা তুলে দেন আব্দুল হামিদ। অস্ট্রেলিয়ায় কৃষি খাতের চাকরিতে মাসে ৩ লাখ টাকা বেতনের আশ্বাস দেয় চক্রটি। তবে বছর পার হলেও মেলেনি ভিসা। এখন টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জাহিদের বাবা আব্দুল হামিদ। কিছু নেই, আমার সব কিছু আমি দিয়েছি। এখানে মানে যা কিছু আসলে ছেলে দিয়ে দিয়েছি বিদেশ পাঠানোর জন্যে। উনি এখন সে পাঠাতে পারে নাই। আজ না কাল, কাল না পশু এইভাবে খালি কয়, কিন্তু আমাকে আর নিয়ে যায় না। একবার দিয়েছিলাম 7 লাখ, লাস্টে কয় আর 1 লাখ টাকা দিলে হারে বিদেশে নিয়ে যাম। এই কথা কয়ে ফাঁকি দিয়ে সেই 1 লাখ টাকা কত দূর দাপ পাইরে মানুষের কাছে দানের উপরে মুলির উপরে নিয়ে দিছি 15 মণ দান দিয়া। ঢাকায় নিয়ে যায় হেরে ওরা মোবাইল টোবাইল বদ্ধ করে ছিঁড়ে দিছি। এমন প্রতারণার শিকার শুধু জাহিদের পরিবারই নয়, এই এলাকার ফারুক শফি সহ আশপাশের বিভিন্ন এলাকার অন্তত 50 জন শিকার হয়েছেন প্রতারণার। প্রত্যেকে দিয়েছেন 8 থেকে 10 লাখ টাকা। আমার ভাইস্তেছে, আমার এই ননদের বেটার খুব দুঃখ, মানে জীবন ছাইরা দিয়ে কাজ করে ছেলের জন্য দিছে এইটা টাকা পয়সা জমা জমি বিক্রি করে। আমাদের বাড়ির যা ছিল সব সম্পত্তি সম্পূর্ণ বিক্রি করে আমার এই ভাগ্নে ওই লোকে টাকা দিছে। 50-60 জন গেছে ঢাকা গেছে। ঢাকা থেকে মনে করেন গেছে, তখন আর ওমার কোনো মোবাইলের কোনো যোগাযোগ নাই। ভুক্তভোগীদের দাবি, প্রতারক চক্রের প্রধান পাবনা জেলার বাসিন্দা মিজান মিয়া, যিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের জয়নালের জামাতা। চক্রে জড়িত হিসেবে নাম এসেছে মিজানের স্ত্রী বিলকিসের বড় ভাই আব্দুর রহিম ও স্থানীয় অপুর। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যারা আসছে তাদের কাছে টাকা পয়সা দিচ্ছে, তাদের অস্ট্রেলিয়া যাবে আর কি, বুঝলেন। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সকলে 7 লাখ টাকা করে দিয়েছে, বুঝলেন। আর বাকি টাকা অস্ট্রেলিয়া যায় কত চুক্তি করছে ওটা ওখানে খাটে শোধ করে দেবে, এই আর কি বলছে। তা এখন বহু জায়গার দেখতো, শুধু এই জায়গার লোক নয়, বিভিন্ন জায়গার থেকে লোক দিছে। প্রত্যেকে এখনও ধৈর্য ধরে আছে, ধৈর্যের বাইরে হয় নাই। কারণ তাকে দেখবে যে তার ডেট শেষ, যে যখন ফিউজ হয়ে যাবে তখন তাদের হয়তো আইনের আশ্রয় নিতে পারে। বিদেশগামীদের সাথে এমন প্রতারণার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। যারা প্রতারিত হচ্ছে তারা যদি থানায় অথবা কোর্টে কোনো অভিযোগ বা মামলা দায়ের করে সংশ্লিষ্ট আইনে, তাহলে আমরা সেই মামলা বা আইনের ভিতর থেকে যেভাবে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা নেব। ভুক্তভোগীদের দাবি, মিজানের স্ত্রী বিলকিসও প্রতারণায় জড়িত। মিজানের মতো তিনিও পলাতক। মুহাম্মদ জুবাইর, স্টার নিউজ, কুড়িগ্রাম।